টিউলিপ সিদ্দিকী যেটা উনার চিঠিতে লিখেছিলেন যে, "বাংলাদেশে অযথা আপনারা আমার উপর অনেক অপবাদ দিচ্ছেন। আসুন, আপনি ব্রিটেনে আসছেন। আমি এখানে আপনার সাথে যেকোনো জায়গায় বসে এবং বিশেষ করে ব্রিটিশ পার্লামেন্টে বসে চা খেতে পারি। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আপনারা বাংলাদেশে বসে, বসে বলছেন, সেটা আমি শুনতে পারি। আমার কাছে সেটার উত্তর যদি থাকে আমি উত্তর দেবার চেষ্টা করব।" উনাদের সেই সৎ সাহসটা ছিল না। এটা একটা ইউনিক মিটিং হতো যদি বাংলাদেশ টিমটা সেটা গ্রহণ করতেন। কারণ এখান থেকে তাদের সততার প্রমাণ মিলত যে তাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ আছে, যা দিয়ে তারা টিউলিপ সিদ্দিকীকে প্রশ্ন করতে পারতেন যে, এই অভিযোগ আপনার বিরুদ্ধে আছে, আমরা উত্তর চাই। আসলেই কোনো অভিযোগ নেই। ফাঁকা বুলি বাংলাদেশে বসে উড়িয়ে ওই ভাবমূর্তিটা নষ্ট করার জন্য এটা করেছেন বলে তার প্রমাণ মিলেছে। কিন্তু এটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমাদের ডিজাস্টার হয়ে গেছে। জাতি হিসাবে পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি এজ এ স্টেট আমাদের যে বেইজ্জতি হয়েছে, যে অপমান হয়েছে সেটা হচ্ছে হোস্ট কান্ট্রি এই ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আবেদন করেছিলেন ২ টা মিনিট উনার সাথে সময় দেওয়ার জন্য, শুধু ওই হ্যালোটা বলার জন্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী সেটা প্রত্যাখ্যান করেছেন। শুধু প্রত্যাখ্যান করেননি, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে যে এভিডেন্স আছে যে বাংলাদেশে গত ১০ মাসে যে নির্যাতন মানুষের হাতে হয়েছে, উনার হাতে, এই উপদেষ্টার হাতে রক্ত আছে। উপদেষ্টা লাশ নিয়ে এসেছেন। শত, শত লাশ উনার কাছে আছে। যে মবক্রেসি, মবের মাধ্যমে মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, আদালত পাড়ায় মানুষের উপর, আসামিদের উপর, ভিআইপিদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, বিশ্বের ইতিহাসে কোথাও এরকম নির্মমতা কেউ দেখেনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ ইউরোপিয়ান সব নেতারাই, বিশ্বের সব গণতান্ত্রিক দেশই এ ব্যাপারে খুবই উদ্বিগ্ন এবং তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে যে দেখা করার জন্য যে আবেদন করেছিলেন সেটা প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, আপনারা শুনে অবাক হবেন যে আমরা লজ্জা কেন পেয়েছি, সেটা হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্ট স্কোয়ারটা হচ্ছে বিশ্ব মঞ্চ। বিশ্বের সবাই এখানে থাকেন, সবাই আসেন এবং সবসময় থাকেন। এখানে চতুর্দিক দিয়ে এবং ব্রিটেনের জনবহুল যতটা জায়গা আছে, বিশেষ করে লন্ডন শহরের সবখানে ডাস্টবিনে প্রফেসর ইউনূসের ছবি এবং উনার যে তথ্য মহারথী, এই উনার ছবিটা দিয়ে ডাস্টবিন সেখানে দেওয়া হয়েছে। সেই ডাস্টবিনে মানুষ আবর্জনা ফেলেছে। বিশাল, বিশাল ব্যানে, ডিজিটাল ব্যানে এই প্রধান উপদেষ্টার কৃতকর্ম যেগুলো আছে, গত ১০ মাস যেগুলো করেছেন, সেগুলার বুলেট পয়েন্ট দিয়ে সারা লন্ডন শহরে মানুষকে দেখানো হয়েছে। যেটা আমরা জাতি হিসাবে খুবই লজ্জায় পড়েছি। আমি সিউর যে প্রধান উপদেষ্টা হয়তো এটা ভাবছেন যে এই দেশে তার না আসাই ভালো ছিল। এরকম প্রতিবাদের মুখে, এরকম অপমানের মুখামুখি তিনি হয়তো জীবনে কখনো হননি। কারণ এটাই ছিল রিয়েল পাবলিক যখন স্বাধীনভাবে কথা বলতে পারবে, তখন ব্রিটেনে যেটা হয়েছে ঠিক সেটাই হবে। এবং এটার প্রমাণ আমরা পেয়েছি এখানেই। এবং একই সাথে আপনারা জানেন যে এই মাসে ৯ তারিখে সম্ভবত ফ্রান্সে যাওয়ার কথা ছিল। ফ্রান্সের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট মাক্রন উনাকে অ্যাপয়েন্টমেন্ট দেননি, সাক্ষাৎকার ডিনাই করেছে। এই যে বিশ্ব থেকে বাংলাদেশের এই সরকারকে প্রত্যাখ্যান করা শুরু হয়েছে, এর শেষ গিয়ে কোথায় দাঁড়ায়, জাতি হিসাবে আমরা কোথায় গিয়ে পৌঁছবো, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। বাংলাদেশের উপদেষ্টা যখন আসেন, ইউনূস সাহেব যখন আসেন, প্রচন্ড বিক্ষোভের মুখে, সকাল ভোর ৭টা বাজে, প্রচন্ড বিক্ষোভের তিনি মুখোমুখি হন। তিনি পালিয়ে গিয়ে ব্যাকডোরে, হোটেল ডরচেস্টারের ব্যাকডোর দিয়ে তিনি ঢুকেন এবং সেখানে হাজার হাজার প্রবাসী বাঙালি, আওয়ামী লীগের নেতাকর্মী অনেকেই ছিলেন। কিন্তু দলমত নির্বিশেষে আপনি যদি ফুটেজটা দেখেন, আপনি দেখবেন একেবারে ইয়াং থেকে একেবারে ৮০-৮৫ বছরের বয়স্ক মানুষরাও সেই বিক্ষোভে গিয়েছেন। কারণ একটা বিস্ফোরণ ঘটেছে। এটা হচ্ছে একটা ডেমোক্রেটিক ওপেন, আপনার ওপিনিয়ন এক্সপ্রেস করার একটা ফ্রিডম প্ল্যাটফর্ম এবং এখানে মানুষ বাংলাদেশে গত ১০ মাসে যা হচ্ছে সেই ক্রোধ থেকে তাদের ক্রোধ, বিক্ষোভ, প্রতিবাদ জানানোর জন্যই হোটেল ডরচেস্টারের সামনে তারা ভোর ৭টায় জমায়েত হয়েছিলেন। শুধু তাই নয়, যদি সেই ৭টায় জমায়েত হয়েই তারা কান্দ দিতেন তাই নয়, তিনি যেখানে গিয়েছেন তার কয়েক গজ দূরে দাঁড়িয়ে
খুব প্রতিবাদ করেছেন। যেমন তিনি চাটাম হাউসে গিয়েছিলেন, সেখানে প্রচন্ড বিক্ষোভের সম্মুখীন হয়েছেন। শুধু তাই নয়, চাটাম হাউসে যখন তাকে প্রশ্ন এবং উত্তর করা হয়েছিল, যিনি হোস্ট ছিলেন, তিনি যখন তাকে প্রশ্ন করেন যে, "আপনি ডেমোক্রেসির কথা বলছেন, মত প্রকাশের কথা বলছেন, আবার আপনি আওয়ামী লীগকে ব্যান করেছেন।" তাকে পানি খেতে হয়েছে এবং তিনি পানি খেতে গিয়ে ডুব খেয়েছেন। তিনি বলতে বাধ্য হয়েছেন, "না, না, না, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি। আমরা আপাতত সাসপেন্ড করেছি।" এরকম একটা পরিস্থিতিতে তিনি ছিলেন। এখানে ব্রিটিশ পার্লামেন্টের সম্মুখে প্রচন্ড বিক্ষোভ হয়েছে। এরকম বিক্ষোভ স্মরণকালে খুব কমই দেখা গেছে। এখানে আপনারা দেখবেন ফুটেজগুলো, নারী, পুরুষ, বয়স্ক, একেবারে ইয়াং সবাই এখানে এসেছে এই ক্ষোভ জানাতে। স্বাধীনতার প্রতি তার যে আঘাত, এখানে বাংলাদেশের জঙ্গিদেরকে মুক্ত করে দেওয়া, পুলিশ হত্যার বিচার চাওয়া, বাংলাদেশে শত, শত মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক যারা আছেন তাদেরকে বন্দী করে রাখার যে ব্যবস্থা তিনি করেছেন, তার বিরুদ্ধেই মানুষ ফেটে পড়েছে। এখানে এই যে লক্ষ, লক্ষ মানুষকে আজকে ওরা ঈদ করতে পারেনি। ওদের এখানে যারা আছেন যুক্তরাজ্যের অনেকেরই পরিবার সেখানে জেল কাটতেছে। সো এরা অনেকেই ঈদ করতে পারেননি। এবং সেই ক্ষোভ থেকেও অনেকেই এখানে এসেছেন।